চাচা কবরস্থানের ভিতরে দেখতেছি কে জানি লাশ ভাগাভাগি করতেছে, কইতেছে তোর দুইটা তোর দুইটা তোর দুইটা। কি ভাগাভাগি করে? লাশ ভাগাভাগি করতেছে। এ ডাক দিয়ে আনছে, ডাক দিয়ে আনার পরে দুলনা কারণ লাগে শুনতেছে কবরস্থানের আড়াল থেকে, আবার কইতেছে এই নে তোর একটা তোর একটা তোর একটা। আরেকজনে ওস্তাদ বাইরে তো দুইটা আছে, বাইরে দুইটা আছে। আসলে বাইরে পড়ছিল কি, কিন্তু কান লাগে হনে কয়েছ। এরা মনে করছে কবরস্থানের ভিতর থেকে লাশ খাওয়াই না খাচ্ছি, আর কইতেছে বাহিরে যে দুইটা আছে। এ কইতেছে একটা তোর একটা তোর, তোরা বাক করে খা গিয়া। এরা লেজা ফলে দৌড় দিছে। আমরা এমন মুসলমান, আমরা মুসলমান দাবি করি, মুসলমান দাবি কইরা নামাজের ওয়াক্তে আজান হয়, আমরা ইসলামের পক্ষে কথা বলতে গেলে আমাদের কাজ হয় একরকম, নাম হয় আরেক রকম, নামে মুসলমান কামে আরেকটা। আমরা ইসলামের পক্ষে কোন জায়গায় যদি নামার কথা বলে এমন লেজা ফলে দৌড়াই, আবার খানা ফাইলে তাড়াতাড়ি দলবদ্ধ হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান লেঞ্জা ফেলে না দৌড়ায়া আল্লাহকে পাওয়ার জন্য এমন ভাবে অন্তরের ভিতরে একটা ইরাদা করেন, আল্লাহকে পাওয়ার জন্য যেমন ওয়াজ মাহফিল শোনা লাগবে, বাংলার সংসদে ইসলামের আইন বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য মুসলমান এক এবং নেক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আনচেত বাংলার সমাজে বিভিন্ন জায়গায় যেমন দুর্নীতি, যেমন অত্যাচার দেখতেছেন, এটা পড়তেই থাকবেন, পাইতে থাকবেন, জীবনে পরিবর্তন হবে না। পরিবর্তন করাইতে হইলে কোরআনের আইন বাস্তবায়ন করাতে হবে। কথা বলেন না ঠিক কিনা? বন্ধু, হাসান বসরি দুনিয়ার কোন সাধারণ পাবলিক না। আমার নবীজির কলিজার টুকরা স্ত্রী হযরতে উম্মে সালমার বুকের দুগ্ধ পান করা একজন সন্তান। গভীর মনোযোগ দিবেন। আত-তাযকিরাতুল আউলিয়া নামক কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। যে আলেমকে সুন্নিরা যেমন মানে, কওমিরা তেমন মানে, সব দলের মানুষ ওই আলেমটারে মানে। ওই কিতাব থেকে কিন্তু কথাটা বলছি, কারণ আমরা সবাই হক্কানি রব্বানি ওলিদেরকে মুহাব্বত করি। কথা কয় না? হক্কানি ওলি ছিলেন হযরতে শাহজালাল ইয়ামনি, হক্কানি ওলি ছিলেন হযরতে গেসুদারাজ কেল্লা শহীদ, হক্কানি ওলি ছিলেন বড় বড় আউলিয়া কেরাম যারা সবাই। কিন্তু যুগের ধারাবাহিকতায় আউলিয়া কেরামের হক পত্রা মানুষ ভুইলা যাচ্ছে। মানুষ হক পত্রারে মাটি দিয়া, হক পত্রারে কবর দিয়া মানুষ কেন জানি বেহকের পথে চলতেছে। আমি বলবো আমার শাহজাদাপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, যেহেতু আমরা হক্কানি রব্বানি পীর মাশায়েখের অনুসরণ করি, করার কারণ কি? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, উম্মত, দুনিয়ার জমিনে তোমরা আমি নবীরে দেখবা না, আমি নবীরে দেখতে পাইবা না, তবে যারা আমি নবীর ওয়ারিসদার তোমরা তাদেরকে মুহাব্বত করবা, এদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবা। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এদের সাথে সম্পর্ক রাখলে আমরার লাভটা কি হইব? আমার নবী কয়, আল্লাহর কোরআনের দিকে তাকাও, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব ঘোষণা করলাম কোরআন থেকে, নিশ্চয় আমার আল্লাহ তাআলার রহমত পাওয়া যায় আমার হক্কানি রব্বানি বন্ধু যারা, সলিহিন বান্দা যারা, আউলিয়া কেরাম যারা, তাদের কাছে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। জবান খুলে ধরে বলেন সুবহানাল্লাহ। বাজানো আউলিয়া কেরামের দরবারে যেহেতু আল্লাহর রহমত পাওয়া যায়, আমি হাসান বসরির কথাটা কেন এই জায়গায় টানলাম? হযরতে হাসান বসরি বাড়ি হইল বসরা নগরীতে, জন্ম হইল মক্কায়। কোন জায়গায়? একটু কম। বাড়ি হইল মক্কায়। হযরত হাসান বসরি যখন জন্মগ্রহণ করলেন, হাসান বসরি জন্মগ্রহণ করার পরে হাসান বসরির আম্মা জান আমার নবীজির স্ত্রী হযরত উম্মে সালমার বাড়ির মধ্যে দাসীর কাজ করতেন।
আল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করলেন এখন যে হাসান কান্না করতেছে, হাসানের কান্না বন্ধ করার জন্য ছোট মানুষ দুধের প্রয়োজন, তার আম্মা জান তো দূরে আছে, উনি একটু আদর যত্ন কইরা হযরত হাসান বসরিরে ওনার বুকের দুগ্ধ পান করাইছেন। যেরকম সুবহানাল্লাহ। বাদানো বুকের দুগ্ধ যখন পান করাইছে এমন টাইমে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীজি হযরতে হাসান বসরি যেই ঘরে মানে হযরতে উম্মে সালমার ঘর মুবারকে আমার দয়াল নবী কদম রাখলেন। কদম রাইখা আমার দয়াল নবী হাসান বসরির দিকে তাকায়া আল্লাহর কাছে একটা দোয়া করছে, আল্লাহ আপনি আমার হাসান রে কবুল করেন। আমার নবী যখন দোয়াটা করছে, হাসান বসরির জন্মগ্রহণ করার পরে এখন ওনার নাম হাসান বসরিও হয় নাই, নাম হাসানও হয় নাই, ওনারে কোলের মধ্যে কইরা নবীজির দরবার থেকে একজন খাদেমা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিছিল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বসরির দিকে তাকায়া বলছে, হাজা হাসান, এটা এত সুন্দর অতি নমনীয়, এটার নাম রাখো তোমরা হাসান। ওই দিন থেকে হাসান বসরির নাম হইছে হাসান। সুবহানাল্লাহ। বাদিরে হাসান বসরিরে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া কইরা দিছে, হাসান বসরিরে আবার নবীদের স্ত্রী হযরত উম্মে সালমা কুল মুবারকের মধ্যে নিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ তুমি আমার হাসান রে কবুল করো, হাসান রে যুগের ইমাম বানাও, যাতে কইরা সমস্ত এলাকার মানুষ হযরত হাসান রে মানে, হাসান রে মুহাব্বত করে। আমার আল্লাহ তাআলা নবীর স্ত্রীর দোয়াটা কবুল করছে। দোয়াটা কবুল কইরা হযরত হাসান রে ইসলামের জন্য কবুল করছে। কিতাব প্রমাণ করে হাসান বসরির জীবনে 130 জন সাহাবীদের সঙ্গে দেখা হইছে। হযরত হাসান বসরি 130 জন সাহাবীর সঙ্গে দেখা হইয়া উনি ইলম অর্জন করছে। করতে করতে সিনাডারে এমন সাচ্চা পাক্কা বানাইছে। হযরত হাসান কয়, আমার সিনাডার মধ্যে চিন্তা হইল আমার রিজিকের দরকার, খাবারের দরকার। হাসান বসরি চিন্তা করলেন অনেক মানুষ এলাকার মধ্যে ব্যবসা করে, কিন্তু আমি এমন একটা ব্যবসা করব যেই ব্যবসার মাধ্যমে আমি হাসান বসরি অধিক পরিমাণ সম্পদ ইনকাম করতে পারবো। হযরত হাসান বসরি এই চিন্তা কইরা হযরত উম্মে সালমার কাছ থেকে কিছু পুঁজি যখন হাতে নিলেন, প্রাপ্তবয়স্ক হাসান বসরি মণিমুক্তা জহরতের ব্যবসা করতে লাগলেন। ব্যবসা করতে করতে হঠাৎ করে হযরত হাসান বসরি চিন্তা করলেন কোন জায়গার মধ্যে সবচাইতে দামি মণিমুক্তা পাওয়া যায়। আবার চিন্তা কইরা ঘটনাটা বাহির করলেন, চিন্তা কইরা পাইলেন সবচাইতে ভালো মানের স্বর্ণ মণিমুক্তা যেখানে পাওয়া যায়, যে জায়গার নাম হইল রোম দেশ। কোন দেশ? রোম দেশ। হাসান বসরি চিন্তা কইরা রওনা করলেন রোম দেশে, দামি দামি জহুরত মণিমুক্তা আনবে। রোম দেশের মধ্যে যাইয়া হযরত হাসান বসরি যখন দামি দামি মণিমুক্তা সংগ্রহ করবে, রোম দেশের বাদশা আসাদুল্লাহিল গালিব ওই জায়গার মধ্যে অবস্থান করতেছে। আসাদুল্লাহিল গালিবের উজিরের কাছে হযরত হাসান বসরি কথা বইলা একটা ঘোড়া নিছেন। ঘোড়াটা নিয়া ওই এলাকার সবচাইতে বড় মণিমুক্তা জহরত যেই জায়গায় আছে, হাসান বসরি ঘোড়ার পিঠে চইরা চইরা রোম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলার পার হইয়া পাহাড়ের উপরে গেলেন। যাইয়া দেখলেন ওই জায়গার মধ্যে একটা কেমন জানি ঘরের মতো তাবু টানানো, তাবুটার মধ্যে দামি দামি মণিমুক্তা হীরা জহরত খচিত করে রাখছে। হাসান বসরি এটা সামনে গেলেন, উজিরকে বললেন, হে উজির, এটাই মনে হয় এই এলাকার সবচাইতে বড় মণিমুক্তা জহরতের জায়গা। উজির বললেন, হ্যাঁ এটাই হইল সবচাইতে বড় মণিমুক্তা জহরতের জায়গা। হাসান বসরি বলেন, আমি যখন উজিরের সঙ্গে এই কথা বললাম, আমি তাকাইয়া দেখলাম একদলের সুন্দরী সুন্দরী রমণী হাতের মধ্যে একটা থাল নিয়া মণিমুক্তা জহরত নিয়া এই তাবুটার চারিদিক দিয়া ঘুরতেছে। আর রোম দেশের রোমীয় ভাষায় কি যেন বলতেছে। ওই মহিলাগুলা চইলা গেছে। এবার দেখলাম এক জাতের দামি দামি পোশাক পরনেওয়ালা
একবারে বেশি বুড়ো বয়স প্রাপ্তবয়স্ক আলেম সমাজ হোম দেশের দামি দামি জামা কাপড় মণি মুক্তা পরনেওয়ালা এগুলা পইরা এই তাবুওয়ালা গট্টার মধ্যে তাওয়াফ করতেছে, মণি মুক্তা জহরত করা গট্টারে তাওয়াফ করতেছে। তারাও চইলা গেল। এমন টাইমে দেখলাম একবারে বুড়ো বুড়ো বয়সের মা বোনেরা ওনারা আইসা এই কবরটার এই ঘরটা তাবুটার মধ্যে তাওয়াফ করতেছে। আর কি যেন বইলা চইলা যায়। আমি হাসান তখন রোম দেশের ভাষা বুঝি না। হযরত হাসান বসরি বলে, আমি এমন চিন্তা কইরা আমি হঠাৎ করে উজিরকে প্রশ্ন করলাম, উজির তুমি কি এটার কারণ বলবা? উজির বলে, আর একটু অপেক্ষা করো, তোমারে আমি এটার কারণ বইলা দেই। এমন টাইমে রোম দেশের বাদশা আসাদুল্লাহিল গালিব ওই জায়গার মধ্যে আইসা যেই গড়টা মণিমুক্তা দিয়া খচিত করা ওই গড়টার চারিদিক দিয়া তাওয়াফ কইরা উনি কি যেন বললেন আর কান্না করতে করতে সেখান থেকে চলে গেছেন। হাসান বসরি একটা ডাক দিয়া কয়, উজিরো উজিরো বলো বলো বলো, এই গড়টার সামনে আইসা তারা কেন এমন ভাবে কান্নাকাটি করে, রুনা জারি করে, আবার কি জানি তাদের মুখ দিয়া বলে। উজির একটা ডাক দিয়া কয়, হাসান বসরি এই গড়টার মধ্যে একজন আল্লাহর ছোট বান্দার কবর আছে। হাসান বসরি ডাক দিয়া কয়, বুঝতে পারলাম না, একটা কবর আছে, ওই কবরটা কার কবর? বলে বাদশা আসাদুল্লাহিল গালিব তার সন্তানের কবর। ওই সন্তানটারে আসাদুল্লাহিল গালিব এত ভালোবাসে, এত মুহাব্বত করে, কিন্তু অল্প কিছুদিন আগে আসাদুল্লাহিল গালিবের এই সন্তানটা কয়েক বছর আগে ইন্তেকাল করছে কঠিন রোগে আক্রান্ত হইয়া। যখন সন্তান মারা গেছে, আসাদুল্লাহিল গালিব তার সন্তানের ভালোবাসা মুহাব্বত অন্তরে নিয়া তার সন্তানের কবরটার মধ্যে মণিমুক্তা জহরত খচিত কইরা দিছে। মণিমুক্তা জহরত খচিত কইরা আসাদুল্লাহিল গালিব বছরের যেই কোনো একটা দিন আইসা এই গড়টার চারিদিক দিয়া ঘুরে আর কিছু কথা বলে। বলে কি কথা বলে? হাসান বসরি এই প্রশ্ন করার সাথে সাথে ওই উজিরটা কষ্ট হইতেছে আপনারা, ওই উজিরটা ডাক দিয়া কয়, হাসান বসরি এইখানে কয় প্রকারের মানুষ আসছিল? হাসান বসরি কয়, তিন প্রকারের। এক প্রকার যুবতী, আরেক প্রকার বয়স্ক মহিলা, আরেক প্রকারের এই এলাকার রোম দেশের বড় বড় আলেমরা। হাসান বসরি কয়, উত্তর পাইছো? বলে হ্যাঁ। হাসান বসরি শোনো, যখন সুন্দরী সুন্দরী নারীরা আসছিল, সুন্দরী রমণীরা আসছিল, আইসা আইসা কবরের চারিদিক দিয়া ঘুইরা তারা বইলা গেছে, আমাদের সৌন্দর্যের এত পাওয়ার, এই রোম দেশের টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালারা আমাদের সুন্দরের দিকে তাকাইয়া তারা তাদের রাজপ্রাসাদ বিসর্জন কইরা দেয়। হে আসাদুল্লাহিল গালিবের সন্তান, আমরা যদি ক্ষমতা থাকতো আমরা তোমার কবরটার মধ্যে আমাদের সৌন্দর্য দিয়া কবরের আযাব থেকে তোমার বাঁচাইতাম। হযরতে হাসান বসরি কয়, বুঝতে পারলাম। দ্বিতীয় প্রকার মুরব্বী বুড়ো মহিলারা, বয়স্ক মহিলারা কেন আসছে বলো? উনি ডাক দিয়া কয়, বয়স্ক মহিলারা এই কবরের চারিদিক দিয়া ঘুরছে আর বলছে, আমার আল্লাহ তাআলা বয়স্কদেরকে দুনিয়াতে একটা সম্মান দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদান রে, দাড়ি পাইকা গেলে চিন্তা করেন না, আমার আল্লাহর কাছে দাড়ি পাকলেও সম্মান আসেনি, আসেনি। ওই উজির একটা ডাক দিয়া কয়, হাসান বসরি ও, হাসান বসরি ও। বয়স্ক মহিলারা আইসা দোয়া করছে, আল্লাহ আপনি না নবীর হাদিসের মধ্যে বলছেন, কোন প্রাপ্তবয়স্ক দাড়ি পাকা বুড়ো মানুষ যদি দোয়া করে, আল্লাহ আপনার আরশ আজিমের মধ্যে একটা লারা পইরা যায়। আল্লাহ মাফ চাই আপনার দরবারে, আসাদুল্লাহিল গালিবের সন্তানের কবরটারে আপনি নাজাত দিয়া দেন। হাসান বসরি কয়, আমি জিজ্ঞাসা করলাম তৃতীয় প্রকার আলেমরা কেন আসলো, বড় বড় পণ্ডিতরা কেন এই কবরের সামনে আসলো? উজির বলে, বড় বড় পণ্ডিতরা আইসা কবরের সামনে ঘুরা ঘুরা বলছে, হে কবরবাসী, হে মাকবারাবাসী, আমরার যদি ক্ষমতা থাকতো
যেই ক্ষমতা আমার আল্লাহর কাছে আছে, ওই ক্ষমতার বলে তোমারে আমরা কবর থেকে জিন্দা কইরা দিতাম। হে আসাদুল্লাহিল গালিবের সন্তান, তোমার একজনই মাফ করতে পারে, তিনি হলো আমার খোদা। হাসান বসরি ব্যবসা করত মণিমুক্তা জহরতের। উনি বলেন আমার কাছে 1 লক্ষ দিরহাম লইয়া আমি গেছিলাম রোম দেশ থেকে মণিমুক্তা কেনার জন্য। আল্লাহর কসম, রোম দেশের যত মানুষ ছিল আমি আমার সবগুলা সম্পদ ওই রোম দেশের গরিব দুঃখীদের মাঝে বন্টন কইরা দিছি। যেই গোড়াটা চইরা আমি রোম দেশের পাহাড়ের মধ্যে বাইয়া বাইয়া উঠছি, ওই গোড়াটা আমি এলাকার একটা রাখালরে হাদিয়া দিয়া দিছি। এরপর থেকে আমি হাসান বসরি রে কেউ ওই জায়গার মধ্যে আর খুঁজা পায় নাই। এবার উজির ডাক দিয়া কয়, হাসান বসরি সম্পদ দান করে দিলেন, গোড়া দান করে দিলেন, এখন দিদে কি পাগল পাড়া হইয়া ঘুরতেছেন? হাসান বসরি ডাক দিয়া কয়, জগৎবাসী শুনো, যে আল্লাহ তাআলার উপরে এই পণ্ডিত গুলা ক্ষমতা দিয়া দিছে, বয়স্ক মহিলারা ক্ষমতা দিয়া দিছে, যুবতী নারীরা ক্ষমতা দিয়া দিছে, আমি হাসান ওই আল্লাহর পাগল হইয়া দুনিয়াতে বাঁচতে চাই। আমি হাসান বসরি যতদিন পর্যন্ত ওই আল্লাহরে না পাবো, আমি দুনিয়ার সংসারের মায়া ছাড়তে পারবো না। দুনিয়ার সংসারের মায়া রাখতে পারবো না। হাসান বসরি প্রাপ্তবয়স্ক, বিয়া কি করবেন না? হাসান বসরি প্রাপ্তবয়স্ক, সংসার কি করবেন না? বিয়ার বয়স হইছে, সুদর্শন পুরুষ হযরত ওমর আপনার নাম রাখছে হাসান। সুবহানাল্লাহ। একজন সাহাবী নাম রাখছে, কে রাখছে? একজন সাহাবী নাম রাখছে হাসান। বিয়া কি করবেন না? চেহারা তো বড় সুন্দর দেখা যায়। হাসান বসরি ডাক দিয়া কয়, জগতের মানুষ, যে আল্লাহ চাইলে ওই কবরের আযাব মাফ করতে পারে, যে আল্লাহ চাইলে একটা কবরবাসীরে মাফ করতে পারে, যে আল্লাহ চাইলে দুনিয়া থেকে বাদশাহীর শুরুতে একটা মানুষের কবরে নিতে পারে, আমি হাসান বসরি ততদিন পর্যন্ত সংসার করতাম না যতদিন আমি ওই আল্লাহরে না পাবো। খোদার কসম রে, কিতাব প্রমাণ করে, আত-তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আমি আজকে দুপুরবেলা পড়ার সময় দেখলাম হাসান বসরি জীবনটারে আল্লাহর ইবাদতের মাধ্যমে এমন ভাবে কাটাইছে, মরার আগ পর্যন্ত বিয়া করে নাই আল্লাহরে পাওয়ার জন্য। এবার আপনারা শাহজাদাপুরের মানুষ বলেন, আমরা ওই আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহর ইবাদত বেশি বেশি করার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন ডান হাত তুলে আমার আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মরার আগ পর্যন্ত কি করছে না? হ্যাঁ কি আব্বা পাগল হইছে কা? 40 বছর একটানা ওযু করেছিলেন, ওযু ভাঙতে দেরি করছে না। আর আপনি রাস্তার পাশে খাড়িয়া কুত্তা যেমন প্রস্রাব করে আপনি এমনি প্রস্রাব করেন। কথা কন না করে? তুমি মুসলমানের সন্তান, তুমি জানো এটা একটা ভালো কাজ। প্রস্রাব যখন করবা সুন্দর করে করো। এ প্রস্রাব করে রাস্তার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি তোমার নিজের দিকে তাকাইবা আর একটা কুকুরের দিকে তাকাইবা। কুকুর, তুমি যে রাস্তার পাশে প্রস্রাব করো, কুকুর কিন্তু আগাগা খুঁজাগায় প্রস্রাব করে না। কুকুরকে দেখবেন ভালো একটা ওয়াল ছাড়া, ভালো একটা গাছ দেখে ওই জায়গায় যে একটা ফাল দিয়ে তারপরে প্রস্রাব করে। আর মুসলমান এত নিকৃষ্ট হয়ে গেছে, কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, আজাগায় কুজাগায় যেখানে সেখানে প্রস্রাব করে। হীরাবাই কয় মডেল ফিন্দে, মডেল বুঝছেন তো? উনি কিতা বুঝাইছে? টাইট ফিটিং টা ফ্যানটা করে এর বইয়ে প্রস্রাব করতে পারে। আছে না নাই? যদি জিজ্ঞাসা করেন বাবা তোমার নাম? আব্দুর রহমান। তুই মুসলমানের ফুল, তুই হারিয়ে প্রস্রাব করছিস কেন? ও ভাই আমার খাইচ্ছ হয়ে গেছে। কি হয়ে গেছে গা? 3 কলাসুর। কয় কলাসুর? 3 কলাসুর। কলাসুরি করবার লেগে গেছে। কবরস্থানের ভিতরে কিছু আগাছা গাছ হয় না, ওই
এলাকার কবরস্থানে আগাছা গাছ হয়েছে। এই আগাছা গাছ থেকে কলা চুরি করতে যাইয়া এক ফানা কলা চুরি করে আনছে, যে ফানাটা ভাঙছে। এখন কলা চুরি করে আনতে যাইয়া এরা কলা চুরি করে এখন চিন্তা করতেছে, কলা যে চুরি করলাম এটা তো ভাগ করা লাগবো। এলা করে কলা চুরি করে ভাগ করা লাগে এরা গেছে কবরস্থানের আড়ালের ভিতরে। আড়ালে যাইয়া এরা কলা ডিজন লয়ে আইতেছে, দুইটা কলা কবরস্থানের আড়ালে পড়ে গেছে, রাস্তার ধারে পড়ে গেছে। তো তিনজনে দুইটা দুইটা করে ভাগ করে লয়ে যাইতেছে। তো কইতেছে তোর দুইটা, তোর দুইটা, তোর দুইটা করেছে এক ফানাত কিছু একটা গলা থাকে। এবার দিতেছে তোর একটা, তোর একটা, তোর একটা, দিছে নয়টা। বাইরে পড়ছে কয়টা? এই যে তোর দুইটা, তোর দুইটা, তোর দুইটা ভাগ করে কবরস্থানের আড়াল থেকে একজন যাওয়ার সময় দেখতেছে কিরে কবরস্থানের ভিতরে দুইটা তিনটা করে কি ভাগাভাগি করে। তে দৌড়ে তার চাচার কাছে গেছে, চাচা কবরস্থানের ভিতরে দেখতেছি কে জানি লাশ ভাগাভাগি করতেছে। কইতেছে তোর দুইটা, তোর দুইটা, তোর দুইটা। কি ভাগাভাগি করে? লাশ ভাগাভাগি করতেছে। এ ডাক দিয়ে আনছে, ডাক দিয়ে আনার পরে দুলনা কারণ লাগে শুনতেছে কবরস্থানের আড়াল থেকে। আবার কইতেছে এই নে তোর একটা, তোর একটা, তোর একটা। আরেকজনে ওস্তাদ বাইরে তো দুইটা আছে, বাইরে যে দুইটা আছে আসলে বাইরে পড়ছিল কি, কিন্তু কান লাগে হনে কয়েছ। এরা মনে করছে কবরস্থানের ভিতর থেকে লাশ খাওয়াই না খাচ্ছিয়ালে কইতেছে বাহিরে যে দুইটা আছে। এ কইতেছে একটা তোর, একটা তোর, তোরা ভাগ করে খা দিয়া। এরা লেজা ফলে দৌড় দিছে। আমরা এমন মুসলমান, আমরা মুসলমান দাবি করি, মুসলমান দাবি কইরা নামাজের ওয়াক্তে আজান হয়, আমরা ইসলামের পক্ষে কথা বলতে গেলে আমাদের কাজ হয় একরকম, নাম হয় আরেক রকম, নামে মুসলমান কামে আরেকটা। আমরা ইসলামের পক্ষে কোন জায়গায় যদি নামার কথা বলে এমন লেজা ফলে দৌড়াই, আবার খানা ফাইলে তাড়াতাড়ি দলবদ্ধ হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান লেঞ্জা ফেলে না দৌড়ায়া আল্লাহকে পাওয়ার জন্য এমন ভাবে অন্তরের ভিতরে একটা ইরাদা করেন, আল্লাহকে পাওয়ার জন্য যেমন ওয়াজ মাহফিল শোনা লাগবে, বাংলার সংসদে ইসলামের আইন বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য মুসলমান এক এবং নেক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নচেত বাংলার সমাজে বিভিন্ন জায়গায় যেমন দুর্নীতি, যেমন অত্যাচার দেখতেছেন, এটা পড়তেই থাকবেন, পাইতে থাকবেন, জীবনে পরিবর্তন হবে না। পরিবর্তন করাইতে হইলে কোরআনের আইন বাস্তবায়ন করাতে হবে। কথা বলেন না ঠিক কিনা? দুর্নীতি আছে না, অত্যাচার আছে না, নিপীড়ন আছে না। আমি 10 বছর আগে দেখছি মালয়েশ থেকে শাহজাদাপুরের রাস্তাটা ভাঙ্গই, অনবাঙ্গই। এ 10 বছরের আগে ভালো ছিল। গত পরশুদিন আপনাদের এলাকা থেকে যাওয়ার সময় আমার উস্তাদ মাওলানা শাহজাহান বিপ্লবী হুজুর উনি কইতেছে তুমি তো এখন মাটির রাস্তা পাইছো। আমি তো আমার চাচা মান্নান জেদি সাহেবের সাথে শাহজাদাপুরের দিকে যাই। এ সময় আমরা ওই যে শাহবাজপুরের এখানে গাড়ির একটা রিক্সা দিয়ে এই পর্যন্ত আইয়া একটা নৌকা দিয়ে আইতাম। আমি চিন্তা করলাম ওই আমলে যে সময় আমি ওয়াজও করি না, ওই আমলে যদি নৌকা দিয়ে আইতো এলাকার মানুষ কেন এত অবহেলিত? বাংলাদেশ না উন্নয়নের সাগরে বাঁচতেছে না? আপনি যেটাই বলেন ইসলামী আইন ব্যবস্থা, আল্লাহর কোরআন রসুলের হাদিস ব্যবস্থা, এটা যদি আপনি সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন না করতে পারেন, সবার আমলে আপনি লাঞ্ছিত আর বঞ্চিত হবেন। কথা কি বুঝতে পারছেন? এবার যে হোক না কেন এতটুক মনে রাখেন, যদি আপনি আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা হন, যদি আপনি আল্লাহর ওলিদের অনুসরণ তাবকা অন্তরে নিয়ে আপনি যদি হকভাবে চলতে চান, তাহলে আপনি হকভাবে চলতে পারবেন না। কারণ এমন টাইমে কেউ আপনার টোটা সিপ দিয়ে ধরবে। কথা কন না রে? তো কেউ যদি টোটা সিপ দিয়ে ধরে, এই টোটা সিপ দিয়ে ধরিন না রে, শুধু একটু মুখের ভিতর থুতু দিয়ে দিবে যে টোটা সিপ দিয়ে দর্শক ফানলাম না তোর সাথে। কারণ আমরা আল্লাহর কোরআন রসুলের হাদিসকে মাইনা চলি। কি লেগে বলছি জানেন? আমি আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি, ছোট একটা স্ট্যাটাস ফেসবুকে লিখছি, আহলে সুন্নাত ওয়াল জামাত বিভিন্ন দলে বিভক্ত। ফির মাসায় অমুক এই দল, অমুক ওই দল, এই ফির এটা করে, ওই ফির এটা করে। কিন্তু আজকে আমি দেখছি কওমি উলামায়ে কেরাম সোহরাওয়ার্দী উদ্যানে
বিশাল একটা জনসমাগম করছে, তার মাঝে একটা ঐক্য আছে, তারা জনসমাগম করছে। বালা কথা, তারা কেন সমাগম করছে? করানোর উদ্দেশ্য হইল বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম এবং কোরআনের আইন বাস্তবায়ন করব। আমরা সুন্নিদেরও কি দরকার ছিল না এমন একটা করা? এমন একটা করা দরকার ছিল না? কেন করতে পারতেছে না? কারণ সুন্নিদের যারা নেতা, এরা পূর্বে অন্যান্য সরকারের 5 হাঁটা গোলামি করছে, এখন পর্যন্ত সুন্নিয়তের পীর মাশায়েখরা একসাথে করতে পারতেছে না। এজন্য সুন্নিয়তের একটা কমিউনিটি নাই। এজন্য আমি একটা কথাই বলছি, যদি সবাই এক এবং নেক হয়ে কাজ করতে পারে, সুন্নিয়ত ঐক্য থাইকা সুন্নিয়তেরও একটা পথ পরিচালনার জায়গা হবে। কিন্তু আমরা তো পারতেছি না, পদের লোভে। কথা কন না কে রে? কিসের লোভে? কথা কন না কি রে? কিসের লোভে? এদিক থেকে আমি আবার তার সাপোর্ট দিলাম। কেন? এটার মূল কারণ শোনেন। এটার কারণ হইল, যত কিছু করেন আর না করেন, যদি কোরআনের আইন বাংলাদেশের সংসদে বাস্তবায়ন হয়, দেখবেন এই কোরআনের আইন বাস্তবায়ন হওয়ার কারণে কখনো জুলুম হবে না, কখনো অত্যাচার হবে না। কথা কন না কে রে? পুলিশ রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকলার থেকে মুখ করে হাদিয়ে লইতো না। কি তাহলে গাটুরার মাথাটা আছে না, এ পরশুদিন যাওয়ার সময় 2 ট্রাক নামতেছে, জায়গাটা ভাঙ্গা। মেন রোড থেকে নামতে শহরের দিকে ঢুকতে জায়গাটা ভাঙ্গা। 2 পুলিশ এটি দেখতেছি টাকলার দাঁড় করায়। রাত্রবেলা কোন সোরারে কষে ধরে কাগজ চেক করতে, এ কাগজ চেক করে মোট করে কি জানি লয়। সোরার করে ছোট্টারা, তোরা আজীবন পর্যন্ত এই হারাম খায়া তোরা জীবনটারে বরবাদ করলি, এখনো তোরা এগুলা করস। মনে মনে চিন্তা করতেছি। পরে আমি চিন্তা করলাম, এখন কিছু কমু না, একা আছি। পরে জানলাটা খুললা, এটির দিকে শুধু আমি কিন্তু চাই রয়েছি। এখন দিয়ে আবার মুখোশও লাগাইছে, কারণ এজানে চুরি করতেছে, এজানে কি করতেছে। এজন্য পুলিশ জাতিগুলা এই পর্যন্ত অন্যায় অত্যাচারের সাথে লিপ্ত থাইকা মানুষের উপর জুলুম কইরা এরও কিন্তু হচ্ছে বঞ্চিত। মানুষ পুলিশে দেখলে 2 দাম দেয়, ঠিক আছে না? আবার ওই সেনাবাহিনীতে ঘোষণা খেয়া মেন্দার বাড়ি দেয়, এটি দেখলে আবার দৌড়া। আর বাঙালি এমন একটা জাতি এসে পুলিশের দিক দিয়ে দৌড়ান দিলে ফ্যাশন দিয়ে ঘুরে সা পুলিশ কি লিয়ে ধরে নিয়েছে। আপনাদের কাছে আমার না, আমি এটা কিনলে কইছি জানেন, আজকের মাহফিলে যে পুলিশ ভাই, নাম নাকি আমি আর কবির ভাই, আমার কাউসার ভাই দাওয়াত দেওয়ার সময় কইছে, আমার এক পুলিশ কাহানা ভাই কইলো, ওই এর বিয়ে কয়দিন পরে এর সব মিল্লা কইছে যে একটা মাহফিল যদি করে না, মোটামুটি একটা সুন্দর একটা ব্যবস্থা হইব। এই চিন্তাটা যদি সবই পুলিশের ভিতরে থাকতো, ঘুষ খাইলো। আপনি মনে কথা বলছেন না? এই চিন্তা যদি সবই পুলিশের ভিতরে থাকতো, ঘুষ খাইতো। তো কবির ভাই পুলিশের বিয়ের আগে যদি মাহফিলের ইন্তজাম সবাই মিলে করাইতে পারে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কয় না করে? পূর্বে এই পুলিশটাই কিন্তু আগে মাহফিলটি বন্ধ করছে। হোক সে অন্য আকিদা, অন্য ঘটনার হোক না, আমি কেমনে এটা উল্লঙ্ঘ করে রাখছে? এটা মূল খাসিয়ত না। এটা কি জানেন? আমাদের জন্মের কোনো জায়গায় কোনো ডিস্টার্ব যদি থাকে, তখন একটা মানুষের দ্বারা আলেমদের সাথে এমন অপকর্ম করার একটা মন চিন্তা ভাবনা আসবে, ঠিক না? আপনি যেই করোনার আলেম হোক না কেন, তার সাথে বসেন, সমাধান করেন। আপনি তার উল্লঙ্ঘ করে রাখছেন, তাহলে বলছি বোঝা গেছে এটার ভিতরে নিয়ত, যদিও উদ্দেশ্য, নিয়ত যদিও আলা হয়, উদ্দেশ্য খারাপ, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এই জন্য দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় ভয় করবেন কারে? জোরে কন্যা কারে? ওই যে দেন আসমানে গুরগুরায়, আমি আমার ওয়াজের দিকে আবার চইলা যাই। আল্লাহকে ভয় করছে হাসান বসরি, বিয়া কি মরণের আগে করছেনি? কথা কন্যা করছেনি? বাজানো হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি কয়, আমি আমার আল্লাহরে বড় ভয় করলাম। আল্লাহরে বড় ভয় কইরা আমি হাসান বসরি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকলাম। একটানা 40 বছর পর্যন্ত আমি হাসান বসরি ওযুর উপর ওযু কইরা কাটাইছি। হাসান বসরি কয়, জগৎবাসী রে, আমি হাসান বসরি বয়স যখন 40 থেকে 42 বছর বয়স, আমি হাসান বসরি একদিন একটা কবরের সামনে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমি কবরটার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহ তাআলার কাছে কান্না করি আর ডাক দিয়া কই, মাবুদ ও দয়াল আল্লাহ, কোন দিন
জানি আমি হাসান এই কবরে সইলা যাই, কোন দিন জানি আমি হাসান এই কবরে সইলা যাই। আল্লাহ আমি হাসান রে তুমি এই কবরের বাসিন্দা বানানোর আগে আমার কবরের জন্য কিছু পুঁজি রেডি করার জন্য প্রস্তুত করে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে, ডাক দিয়া কয় হাসান বসরি তুমি কবরের পুঁজি বানাইতে চাও, তাহলে তোমায় যেই ঘরের মধ্যে বসবাস করো এই ঘরের পশ্চিম ও পূর্ব অংশে দুইজন স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলতেছে, তাড়াতাড়ি যাইয়া তুমি হাসান বসরি তার ঝগড়া সমাধান কইরা দাও। হাসান বসরি কবরের সামনে দাঁড়িয়ে কান্দে, আল্লাহ আমি কবরে যাওয়ার আগে আমার এই কবরের সামান তৈরি করে দাও। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, হাসান বসরি কবরে যাওয়ার সামান তৈরি করতে চাইলে তোমার ঘরের পূর্ব অংশে যেখানে তুমি বাস করো এই ঘরের ভিতরে দুই স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া মীমাংসা করে দাও। তাইলে কি ভাইবা কন্যা কবরের সামান ভাইবা। হাসান বসরি বলে আমি গেলাম, আমি যাইয়া ওই ঘরের সামনে যাইয়া দেখলাম তারা স্বামী স্ত্রীর মাঝে বিশাল দ্বন্দ্ব। আমি তাদের ঘরের দরজায় যখন দাঁড়াইলাম ওই মহিলা একদিন রাগান্বিত হইয়া আমি হাসান বসরির গায়ের মধ্যে একটু ময়লা পানি দিয়া দিছে। কি জানি হাসান বসরি বলে আমি চিন্তা করলাম ময়লা পানি দিল, আজকে তার সঙ্গে কোনো কথা বলা যাবে না। রাগান্বিত হইয়া হাসান বসরি চলে আসছেন। হাসান বসরি বলে দ্বিতীয় দিন ঝগড়ার আওয়াজ শুই না আমি আবার তাদের ঘরের দরজার সামনে গেলাম, ওই মহিলা আমি হাসান বসরির গায়ের মধ্যে থুথু মারছে। উনি বলেন আমি আবার রাগান্বিত হইয়া চলে আসলাম। তৃতীয় দিন আবার আমি ওই মহিলার ঘরের সামনে গেলাম। ঘরের সামনে যাওয়ার পরে আমি দেখলাম ওই মহিলাটা তার স্বামীর পায়ের মধ্যে ধরে মাপ চাইতাছে। হাসান বসরি কোমা আওয়াজ পেলাম, আল্লাহ কইল ঝগড়া সমাধান করবার লাগিয়া। এখন প্রথম দিন ঘরের দরজায় গেলাম আমারে মারলো ময়লা পানি, দ্বিতীয় দিন গেলাম মারলো থুথু, আজকে দিই ঘটনা উল্টা এদি ভাই ধরে মাপ চাইবি। হাসান বসরি বলে আমার গাড়ের মধ্যে যে কাপড়টা ছিল রুমাল ছিল, ওই রুমালটা নিয়া আমি যে জায়গার মধ্যে ইবাদত করতাম ওই জায়গার মধ্যে বিছায়া আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে ডাক দিয়া করলাম, আল্লাহ আপনি আমারে বললেন ঝগড়া সমাধান করার জন্য। আল্লাহ ঝগড়া তো সমাধান আমি এখনো পর্যন্ত করার জন্য একটা কথাও বলি নাই, কিন্তু আমি ওই ঘরের সামনে গেলাম তারা আমারে ময়লা পানি নিক্ষেপ করে বেয়াজ্জতি করছে। হাসান তুমি কোনো কিছু বলছো নি? হাসান কয় না, আমি ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের অন্তর্ভুক্ত হইয়া এই আয়াতের উপর ধৈর্য ধারণ করছি। আপনি আল্লাহ না বলছেন নিশ্চয় যারা ধৈর্য ধরে আপনি তারার লগে আছেন। আল্লাহ কয় হাসান দ্বিতীয় দিন গেছো, দ্বিতীয় দিন কি হয়েছে? হাসান বসরি কয় আল্লাহ দ্বিতীয় দিন যখন গেলাম আমি ওই ঘরের মধ্যে যাই, ওই ঘরের সামনে গেলাম, ওই মহিলা আমি হাসানের দিকে থুতু নিক্ষেপ করছে। আল্লাহ কয় হাসান কেন তুমি তাদেরকে জবাব দিলা না? আমার আল্লাহ রে হাসান বসরি জবাব দেয়, আল্লাহ আমি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের উপর আমল করছি। আপনারা বলছেন নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে তারাই আমার আল্লাহ তাদের সাথে আছে। ও আল্লাহ আমি তৃতীয় দিন যখন গেলাম আমি যাইলাম, যাওয়ার পরে দেখলাম ওই মহিলা তার স্বামীর পায়ের মধ্যে ধরে মাপ চাইতাছে। হাসান বসরি কয় আল্লাহ এই ঝগড়ার কারণটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় হাসান রে, ও হাসান বসরি এই ঝগড়া মীমাংসা হওয়ার কারণ হইল একটা, ওই মহিলা যখন তোমার প্রতি প্রথম থুতু নিক্ষেপ পানি নিক্ষেপ করছে, দ্বিতীয় দিন থুতু নিক্ষেপ করছে, তৃতীয় দিন ওই মহিলার স্বামীটা যখন ঘরে ঝগড়া করবে এমন টাইমে ওই মহিলার স্বামীর ঘরের সামনে একটা দরবেশ আইসা হাজির হয়ে গেছিল। ওই দরবেশটা মহিলার স্বামীরে বলছে আজকে 3 দিন পর্যন্ত তোরার ঘরের সামনে আল্লাহর রহমত ঘোরাফেরা করে, কিন্তু তোরা আল্লাহর রহমতরে সংগ্রহ করতে পারস না। ওই স্বামী ডাক দিয়া কয় হে দরবেশ মানুষ আপনি বলেন না আল্লাহর রহমত কেমনে ঘোরাফেরা করে? বলে প্রথম দিন তোর ঘরের সামনে আল্লাহর ওলি হাসান
বসরি আসছিল, তোর স্ত্রী রাগান্বিত হইয়া আল্লাহর অলির দিকে পানি নিক্ষেপ করে দিছে। তোর স্ত্রী দ্বিতীয় দিন রাগান্বিত হইয়া আল্লাহর অলির দিকে থুতু নিক্ষেপ করে দিছে। আজকে যদি শেষবারের মতো একবার সুযোগ পাস, আল্লাহর অলিদারে একটু সন্তুষ্ট করে দিস। ওই স্ত্রীর স্বামীটা একটা লাফ দিয়া দরবেশটার পায়ের মধ্যে ধরছে, ধরে ডাক দিয়া কই, হুজুর আল্লাহর অলিরে দণ্ড করার মতো, খুশি করার মতো আপনার কাছে তো কোনো কিছু নাই, কেমনে আল্লাহর অলিরে শান্ত করব? আল্লাহর অলির ফাও টিপলে অলিরা শান্তি হয় না, আল্লাহর অলিরে নিয়ে এক প্যাকেট সিগারেট দিলে শান্তি হয় না, আল্লাহর অলির কাছে যাইয়া গরু লইয়া গেলে, মহিষ লইয়া গেলে শান্তি হয় না। আল্লাহর অলিরা তাদের মুরিদের আমল আখলাকের পরিবর্তন দেখলে খুশি হইয়া যায়। আর অন্যার ফিরসাবরা গরু আর ছাগল হাদিয়াটা না দিলে উসাবাটা হালকা করে করে, কথা বল না, কেমনে করে? হালকা করে করে, আত্রা এমনি দেয়, হাদিয়ে দিচ্ছে না তো। আমি দেখছি এমন বহুত হিসাব, চিন্তা করতেছে ওয়াজ কমন করছে না। আব্বা বইও যেটা গরু দেয় প্রতি বছর, এটা নিয়ে লগে দিয়ে বহা। ও হীরা মিয়ার আমি কিনলে লগে দিয়ে আনছি, হিমাফিলে না 10 কেজি গরু গোশত দিচ্ছে, কথা কই না রে? ঠিক আছে না? হীরা ভাই আজকে তেমন লাগতো না, লাগতো না, আজকে কালেকশন নাই তো। মাখাবা কই তাবার কি খোলাইলাম আলমাস হুজুর। তাহলে যাই ফিরে মুরিদের গরু খাইলে আদর করে, এটা কি ফির না শয়তান? আখলাকের কারণে ফিরে মরলে কবরে শান্তিতে থাকবো। তাহলে ওই ফিরে মানবা, ওই ফিরে অনুসরণ করবা। যেই ফির গান বাজনা লইয়া থাকে, যেই ফির বেডিয়ে দিয়া না খায়, যেই ফির বেডিয়ে লইয়া বইয়া থাকে, যেই ফির সিগারেট খায়, গান্দা খায়, এই ফিরে ফির মনে করবা না। মনে করবা শয়তান যেমন শয়তান, এটা আরো বড় ডেঞ্জার শয়তান। হক্কানি ফির আছে না? চিনতইব স্বর্ণ যাচাই করে, কি ফাতর দিয়া জানি, জোরে কন্যা করে আপনারা তো ফির যাচাই করার কষ্টি পাথর আছে না? দেখলে কার কথা মনে হইব? জোরে কন্যা করে। ফিরের মুখ থেকে সিগারেটের গন্ধ হইলে মনে হইব আল্লাহর কথা। হুজুর ওয়াজটা ইনকে ধরেন কি লেগা? ওয়াজটা আমার আইস জ্ঞান গত পরশু না, এর আগে 2020 সালের দিকে, করোনা শুরুর দিকে কাউসার ভাই তার বাড়িতে একটা মাহফিল ইসলাম জুন্নুন মিশরের ওয়াজ করছিলাম। হ্যাঁ না, আমার এক ফাঁকলা গেছিল, হুজুর এই এলাকার আশেপাশে বহুত চিকিৎসা ভাই সিগারেট খায়, হুজুর বিডিএট লে বলে থাকে রোমে কিটা হীরা ভাই মুরিদ রে কইয়া দেয়, এটা তাইলে ফির না শয়তান? এটা ফিরের নামে বদনাম করতেছে, আর এরার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হইতাছে। কথা কন না করে? হক্কানি ফির কি সিগারেট খাইবো? বেডিয়াতের সামনে যাইবো? হক্কানি ফির কি মুরিদের টাকা দেখে পাগল হইব? হক্কানি ফির নামাজ রোজা আমল আখলাক ঈমানের তবিয়তের পাওয়ার দেখলে পাগল হবে। কথা বলেন না ঠিক কি না? হক্কানি পীর চিনার কষ্টি পাথর হন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে পড়েন আমিন। আর মোহাম্মতে কোন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। পাইতে চাইলে আল্লাহ নবী জগতে, হক্কানি পীরকে দর তোমরা ভুবনে। সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাজানো এবার হযরত হাসান বসরি ওই ঘটনাটা শুই না আমার আল্লাহরে কয়, আল্লাহ তাইলে তারা জামাই বউরে মিলাইলেন কেমনে? আমার আল্লাহ কয়, হাসান বসরি শুনো শুনো, আমি আল্লাহ তো দুনিয়ার জমিনে এমন খুশি হইয়া ওই দরবেশের কথাটা শুই না, ওই স্বামী স্ত্রী তোমার কথা শুই না, তুমি যদি আসো, ওই স্বামী স্ত্রী চিন্তা করলো তোমারে খুশি করার জন্য তোমার চোখের সামনে ওই মহিলা তার জামাইয়ের ফায়ে ধরে মাপ চাইব। কিন্তু শাহদাদাপুরে অনেক মহিলা আছে জামাইরে দমক দিয়া কথা কয় না, বহুত আছে। এ কাউসার ভাই যদি তুফানে এটা উড়ে টুরে নিকা ওয়াজ করলে অসুবিধা নেই কোনো, শুধু আমারে সিনজি দিয়া মালাস নিয়ে তুলে দিও শুনে।
ধরেন করার চলতে থাকুন। হ্যাঁ ওই গেছে ইয়াতে 6:48 বাজে বাড়িতে দেখো সেটা আমরা মাহফিল শেষ করে। তোমরা তো ভাই যে ঘুমাইছো ওয়াজ শেষ করে আমি রাস্তায় রাস্তায়। শাহজাদাপুর এলাকার পর্দার অন্তরালের মা, মনোযোগ দিয়া শুনো গো মা, আল্লাহর নবী কয় একটা মহিলা জান্নাতে যাওয়ার জন্য কাজ করব 60টা। কয়টা? জোরে কয় না কয়টা? আল্লাহর নবী কয় কাজ করব 60টা। 1 নাম্বার একটা মহিলা যদি পর্দাশীল হয়, 2 নাম্বার নামাজি হয়, 3 নাম্বার রোজাদার হয়, 4 নাম্বার স্বামীর বাধ্যগত হয়, মানে দমক দেয় না, স্বামী যেটা কয় এটা মাইন্না চলে। আল্লাহর নবী কয় এই মহিলা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই মহিলা দরবেশের কথা শুই না স্বামীর পায়ে ধরে মাপ চাইছে। হাসান বসরি ডাক দিয়া কয় আল্লাহ মাপ চাইছে, আপনারা বলছি আমারে আখিরাতের জন্য কিছু দৌলত দিয়া দেন। আপনি বলছেন জামাই বউরে মিলিয়ে দিলে দৌলত দিবেন। আল্লাহ এখন তারারে তো আমি মিলাইতে পারি নাই, তারা নিজেরা মিলে গেছে গা। আল্লাহ আমি হাসান বসরিরে কি দৌলত দিবেন না, যে দৌলত দিয়ে আমি কবরের ভিতরে শান্তিতে থাকবাম। আল্লাহ কয় এ হাসান বসরি শোনো রে, কথা কয় কার লগে? আরো জোরে কন্যা কার সাথে? ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম কোন মিয়া, ওরে দুইলে মুখে লরে আল্লাহর নাম, ওরে দিন থাকিতে কর শরণ, কন্যা দিন থাকিতে কর শরণ, লরে মৌলার নাম রে, ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, কন্যা দিলে মুখে লরে আল্লাহর নাম। লইয়াছিলেন ইউনুস নবী মাছের পেটে গেলে চলি গো বলে, লইয়াছিলেন ইউনুস নবী মাছের পেটে গেলেন চলি গো, ওরে দোয়ায়ুনু সেরু সিলাই, কন্যা দোয়ায়ুনু সেরু সিলাই, উদ্ধার করলা তারে রে মানুষ দিলে মুখে লরে আল্লাহর নাম, বলেন দিলে মুখে লরে আল্লাহর নাম। বন্ধুরা রে আমার, হাসান বসরি কয় আল্লাহ আপনি এখন কি আমার কবরের দৌলত দিবেন না? আল্লাহ কয় হাসান যতদিন পর্যন্ত এই স্বামী স্ত্রীর মিলবন্ধন থাকবো ততদিন পর্যন্ত তুমি হাসান বসরি এই দৌলত নিয়ে থাকবা। হাসান বসরি কয় আল্লাহ তারা এত কষ্ট করে দুনিয়াতে চলে, আমি হাসান তো এই ঝগড়া বিবাদের ডরে বিয়া করি নাই। আল্লাহ আমি হাসান যে বিয়া করি নাই এটা তো ফরজ ইবাদত, আপনি কন্যা এটার কারণে কি আমি গুনাহগার হইতাম না? আল্লাহ ডাক দিয়া কয় হাসান বসরি তুমি চিন্তা কইরো না, আমি আল্লাহ তাআলার প্রেমে পাগল হইয়া তুমি হাসান বসরি এমন ইবাদত করছো, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি খুশির চাইতে খুশি, খুশির চাইতে খুশি হইয়া গেছি। আল্লাহ আমার বিবাহ কি মানুষ খাইবে না? আমার বিবাহতে মানুষকে আনন্দ করবে না? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে রে হাসান বসরি রে, তোমার বিবাহর দাওয়াতরা, তোমার বিবাহের আনন্দ ফুর্তিরা তোমার অনুসারীরা কবরে আসার পরে জান্নাতের মধ্যে খাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাহ মাওলানা বলেন সাইর না কেউ আউলিয়ার দরবার, বলেন সাইর না কেউ আউলিয়ার দরবার। হায়রে আউলিয়ার দরবার পাবি নবীজির দিদার, বলেন আউলিয়ার দরবার পাবি নবীজির দিদার। সাইর না কেউ আউলিয়ার দরবার, বলেন সাইর না কেউ বলেন সাইর না কেউ আউলিয়ার দরবার। ওলি ফকির বাদশাহ যারা, আরে আল্লাহ নবীর পাগল তারা। আরে ফির ফকির আর বাদশাহ যারা, ওরে আল্লাহ নবীর পাগল তারা। হায়রে পাইতে চাইলে আল্লাহ নবী, পাইতে চাইলে আল্লাহ নবী দর তার দামান। বলেন সাইর না কেউ আউলিয়ার দরবার, বলেন সাইর না কেউ বার। আইরে আউলিয়ার দরবারে পাবি নবীজির দিদার, কন্যা আউলিয়ার দরবারে পাবি নবীজির দিদার। সাইর না কেউ আউলিয়ার দরবার। ওলি ফকির বাদশাহ দিনে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী। বলেন ওলি ফকির বাদশাহ দিনে আমার আব্দুল কাদের জিলানী তিনি। আইরে গাউস হইলেন কুতুব হইলেন, গাউস হইলেন কুতুব হইলেন দুনিয়ার মাদার। বলেন সাইর না কেউ আউলিয়ার দরবার। আইরে আউলিয়ার দরবার মিলে নবীজির দিদার, কন্যা আউলিয়ার দরবার মিলে নবীজির দিদার। সাইর না কেউ আউলিয়ার দরবার। আল্লাহুম্মা সাল্লি মাদওয়ালা আলে সাইয়্যিদিনা। এবার আসেন বাবা, হযরত হাসান বসরি যখন এই সংসারের মীমাংসা কইরা দিয়া তাদেরকে আল্লাহর দিকে রুজু কইরা দিছে, খুশি হয়েছে কে? বলেন না খুশি হয়েছে কে? কবরের সম্পদ হাসান বসরির দান করছে কে? হাসান বসরি খুশি হইয়া আল্লাহর কাছে কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে বলতে হাসান বসরি বসরা নগরীর রাস্তা দিয়া হাইটা হাইটা যায়। লক্ষ্য করে দেখে হাসান বসরির চলার পথের মধ্যে নদীর কিনারায় পানি নিতে নিতে একটা মহিলা গুনগুন গুনগুন করে কান্না করে। জোরে কোন কে কান্দে? হাসান বসরি চিন্তা করলেন বুড়ো মহিলা কান্না করে আর আমি পড়ি আলহামদুলিল্লাহ। কি পড়ে? এই মহিলা আলহামদুলিল্লাহ পড়ে না, মহিলা কান্না করে। হাসান বসরি ডাক দিয়া কয় মাগো মা, এই মাত্র এনে একটা সমস্যা সমাধান করে দিয়ে আসলাম, এখন দি দেখি আপনি আবার গুনগুন করে কান্না করেন, কারণ কি? মহিলা কয় হুজুর আমার ধর্ম ছিল হিন্দু ধর্ম। কি হিন্দু ধর্ম? হুজুর আমার স্বামী যখন মারা গেছে, আমার স্বামীরে আমার সনাতন ধর্মের মানুষ আগুনের ভিতরে পুরাইছে। হুজুর আগুনের মধ্যে পুরাইয়া আমার স্বামীর লাশটা পোড়ার যেই ছাইগুলা ছিল ওই ছাইগুলা এলাকার মানুষ এই নদীর ভিতরে ছাইরা দিছে। হুজুর আজকে 3 দিন হইয়া যায়, আমি ঘরের ভিতরে গেলে হুজুর আজকে 3 দিন হইয়া যায়, আমি ঘরের ভিতরে যায় যখন ঘুমাই, আমি ঘুমাইলে দেখি আমার স্বামী ঘুমের ভিতরে আমারে ডাকতাছে। কি করে? হাসান বসরি কি মানুষ? অলি। অলিদের মন কি নরম না গরম? গরমও আছে, জালালি হালতেরও আছে। আল্লাহ হাসান বসরির মনে একটু মায়া লাগে আছে। মহিলা কি কোন ধর্মের?
জোরে কোন? হিন্দু ধর্মের। আমার যেটা হাসান বসরি জীবনী, আল্লাহর কসম এতক্ষণ হাসান বসরি ওয়াজ করতেছি না, এখন এক পৃষ্ঠা ওয়াজ শেষ হয়েছে না, এক পৃষ্ঠা ওয়াজ এখনো শেষ হয়েছে না। ইনশাল্লাহ ছুটি দিয়ে দেবো তাড়াতাড়ি, তবে ওয়াজ এটা বুঝা তারপরে বাড়িতে যাবে। রাজি আছেন ইনশাল্লাহ? মা বোন যারা পর্দার আড়ালে আছেন, আমাদের সমাজে অনেক মা বোনেরা তাদের স্বামীকে অভিশাপ দেয়, আমাদের সমাজে অনেক মা বোনেরা তাদের সন্তানকে অভিশাপ দেয়, আছে না? স্বামী যদি কোনো কাজ একটু লেট করে, দেরি করে, অথবা কোনো কাজ একটু কম বেশ করে ফেলে, মা বোনেরা কথায় কথায় বলে তোর উপর আল্লাহর গজব পড়ুক, বলে না? আপনার যদি বলেন বলে না, এটা আমি মানবো না, কারণ আমি এমন স্বাভাবিক সাধারণ পরিবার দেখছি যাই মহিলারা এগুলা করে। মারা, আমি স্বামীরা আপনাদের ভালো চাই, আপনারা জাহান্নামে যান আমি চাই না। আমি চাই সমস্ত বাংলাদেশ সহ সারা বিশ্বের যত মহিলা আছে সবাই যেন জান্নাতের মধ্যে নবীজির সাথে একই দস্তরখানায় খাবার খাইতে পারে। তো আপনারা যদি এমন অভিশাপ দেন, আল্লাহর নবী বলে ওই মহিলা জাহান্নামে যাবে। দেখছি হযরত হাসান বসরি বলেন, সনাতন ধর্মের মহিলাটা যখন দেখলাম আমি কান্না করতেছে, আমি হাসান বসরির মনের মধ্যে কুমায়া লাইগা গেছে। কি লাগছে? আমি হাসান বসরি যায় ডাক দিয়া কইলাম, মা আপনার স্বামীকে আপনি কয়দিন স্বপ্ন দেখে? বলে 3 দিন। ডাক দিয়া কয় 3 দিন স্বপ্ন কি দেখো? বলে আমি 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখে আমার স্বামী আমাকে ডাকতেছে, আর আমার স্বামীর নাকি ডান হাত এবং বাম হাতের মধ্যে প্রচন্ড ব্যথা অনুভব করতেছে। আমার স্বামী আমাকে বলতেছে আমি যেন আমার স্বামীটাকে তার হাত এবং ডান হাত এবং বাম হাতের মধ্যে আমি সুন্দর করে মালিশ করে দেই। হুজুর হাসান বসরি বলেন, আবার আমি আমার নামাজের মুসল্লাটা ওই নদীর কিনারের মধ্যে বিছাইলাম, নামাজ পড়লাম 2 রাকাত। বড় বড় আউলিয়া কেরামরা কোন সমস্যার মধ্যে পড়ে গেলে ওনাদের খাসিয়ত ছিল ওনারা 2 রাকাত নামাজ পড়তেন, আর আমরা সমাজের বেড়ারা বিপদে পড়লে, টেনশনে পড়লে, মুসিবতে পড়লে আগে দোহানের মধ্যে যাইয়া সিগারেটটা লইয়া টান দিয়া, লম্বা করে টান দিয়া ফু করে ধোঁয়া ছাড়ে। কথা কই না কে রে? হাসান বসরি বলেন, ওই মহিলার বিপদ দেখা, মহিলার কঠিন স্বপ্ন দেখা আমি এবার হঠাৎ করে আবার 2 রাকাত নামাজের নিয়ত করলাম। আপনারা বলেন সমস্ত প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমার আল্লাহ চাইলে নামাজের মাধ্যমে বান্দাকে মুক্তি করতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন না পারে কি পারে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহশা কাজ থেকে দূরে রাখে, বিভৎস কাজ থেকে দূরে রাখে। কিন্তু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, শুধু তাই না, আল্লাহ নামাজের মাধ্যমে বান্দাকে দুনিয়া এবং আখিরাতের শান্তি দান করে। নবীর হাদিসের কথা জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি বলেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি নিয়ত করলাম। আমি 2 রাকাত নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে মুরাকাবা করতে লাগলাম। ও বন্ধু, কত পীরের কাছে তো আপনি মুরিদ হইলেন, পীর মুর্শিদ ধরলেন, কিন্তু মুরাকাবাটা কেমনে করে আপনি জানেন না। আরে মুরাকাবা করলে কিন্তু মুরাকাবার ফল ফসল আপনি পান না। মুরাকাবা করলে আল্লাহ দেখতে চান, নবী দেখতে চান, দেখতে পান না। জান্নাত দেখার চেষ্টা করেন, পান না। ভবিষ্যৎ দেখার চেষ্টা করেন, পান না। আরে মুরাকাবা করার আগে, পীর ধরার আগে, নামাজ পড়ার আগে আপনার 1 নম্বর শর্ত হলো হালাল খাওয়া লাগবে। আপনি হালাল খান না, হারাম খান, পরের হক মাইরা খান, দোষ ত্রুটি করেন। যদি আপনি এমন কাজ কইরা নামাজ পড়েন, কাজ হবে না। এমন পরের হক খাইয়া, হারাম খাইয়া, সুদ ঘুষের টাকা খাইয়া আপনি আপনার বুক করে ঝাঁচড়া করে ফালাইতেন। এই জন্য আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। হযরত হাসান বসরি মুরাকাবা করলেন। মুরাকাবা আপনারা কেমনে করবেন শুনে নেন বাবারা। মুরাকাবা করবেন কেমনে? 1 নাম্বার শর্ত হলো 3 মাস সর্বনিম্ন হারাম খাওয়া যাবে
যাবে না, হালাল খাওয়া লাগবে। এবং এই 3 মাসের মধ্যে সুন্নত নামাজ কাজা করা যাবে না, সুন্নত নামাজ কাজা করা যাবে না। ফরজ ছাড়বেন তো দূরের কথা, সুন্নতি কাজা করা যাবে না। এই 3 মাস ভালোভাবে চইলা আল্লাহর কোন বান্দা যদি 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদ পড়া আল্লাহর কাছে যদি চক্ষু বন্ধ করে বলে, আল্লাহ আমার ভবিষ্যৎ কেমন হবে, অথবা আমি যুবক বিয়ে করতে চাই, আমার মেয়ে স্ত্রীটা কেমন হবে, কোন মেয়ে যদি বলে আমি বিয়ে করব, আমার স্বামীটা কেমন হবে, আল্লাহ কুদরতি ভাবে ওই মুরাকাবার মধ্যে জানাইয়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি বলে মুরাকাবা করলাম, আমার আল্লাহ তাআলার কাছে জানতে চাইলাম, আল্লাহ আমি হাসান বসরিকে আপনি অন্তরে মায়া দিয়েছেন, আমি হাসান বসরি এই মহিলার মায়া কান্নাটা আমি সহ্য করতে পারতেছি না। এই মহিলা এমনে কান্দে, নদীর মধ্যে যত পানি, আল্লাহর কসম আমি হাসান বসরি দেখতেছি মহিলার কান্নার চোখের পানির কারণে নদীর পানি অপবিত্র হয়ে যাচ্ছে। ও আল্লাহ, আপনি মহিলার স্বামীটারে আপনি নাজাত দিয়া দেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, ও গো হাসান বসরি, মহিলার স্বামী তো সনাতন ধর্মের মানুষ, মহিলার স্বামী তো হিন্দু ধর্মের মানুষ, এই মহিলার স্বামীকে তো এভাবে রাখা যাবে না, জান্নাত তো দেওয়া যাবে না। হাসান বসরি রে হাসান বসরি, তুমি তাড়াতাড়ি এই মহিলাটারে ইসলাম ধর্ম গ্রহণ করাও, কালিমা পড়াও, এই মহিলার স্বামীটাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। হাসান বসরি ডাক দিয়া কয়, মাগো মা, আপনার স্বামী কবরের আযাবে জ্বলতেছে, আপনি যদি চান আপনার স্বামী কবরের আযাব থেকে মাপ পাইয়া জান্নাত পাবে। জি, আপনার স্বামী কবরের আযাব থেকে মাপ পাইয়া জান্নাত পাবে। মহিলা কয়, হুজুর আমার স্বামীকে জান্নাতি বানানোর জন্য আপনি যা বলবেন আমি তা করব। হাসান বসরি কয়, সুযোগ পাইছি, মহিলাটার ইসলামের দাওয়াতটা দিয়া দে। হাসান বসরি কয়, মা আপনি যদি মুখ দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কসম গো মা, আমার আল্লাহ তাআলা আপনি ঈমানের কালেমা পড়া আপনার স্বামীর জন্য দোয়া করলে আপনার স্বামীটাকেও মাফ করে দিবে। হযরতে হাসান বসরি বলে, আমি যখন এই কথা বললাম, মহিলারা তাদের স্বামীরে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, ওই মহিলা সাথে সাথে আমি হাসান বসরির জবানের সাথে জবান মিলে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। আপনারা একবার উদার মতো কালিমা পড়ছেন, মোহাব্বতে পড়েন মিয়া। কালিমা পড়লে ঈমান বাড়ে, আল্লাহ নবী কয় কালিমা পড়ে মারা গেলে শহীদের মরণ পায়। হয়তো আজ এখান থেকে বাড়ি যে ঘুমাইবেন, ফজরের আগে উঠার আগে আপনার মরণ হয়ে গেছে, আল্লাহ আপনার জান্নাত দিব। মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। এবার আপনারা আরেকবার পড়েন লা মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুরে পড়েন না সুবহানাল্লাহ। মহিলারা জামাইরে কম ভালোবাসে না বেশি? বলে হুজুর কানের কাছে ক্যাটক্যাট করে, হুজুর ধমক দেয়, বেশি সন্দেহ করে। আর যেই মহিলা তার স্বামীরে যত বেশি সন্দেহ করে, মনে করবেন ওই মহিলা তার জামাইরে তত বেশি ভালোবাসে, ঠিক না? আপনার বউ আপনারে ভালোবাসে বিদায় চায় না অন্য কোন নারীর লগে কথা বলেন। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে বিদায় আপনার স্ত্রী চায় না আপনি কোন অন্য মহিলার সাথে সম্পর্ক রাখেন। কারণ একটা নারী কোনোদিন তার স্বামীর ভাগ কোনো মহিলাকে দিতে চায় না, ঠিক কিনা? না না, স্বামীর ভাগ কোনো মহিলার দিতে চায় না। মহিলা বলে আমি আমার স্বামীর বড় ভালোবাসি। হে হাসান বসরি, আমার স্বামী যদি সনাতন ধর্মী থাকার কারণে আমার স্বামী দুজকে যায়, তাহলে আমি আপনার কাছে কালিমা পড়লাম, আপনি বলেন আমার স্বামীকে আমার আল্লাহ মাফ করবে কিনা? হাসান বসরি বলে, আমি দেখলাম মহিলাকে কালিমা পড়াইলাম, মহিলা কালিমা পড়ছে। মহিলা আবার কই, হুজুর আমার স্বামী কবরে কেমন আছে? হাসান বসরি করি, বিডি বিপদে ফেলাইছে আমারে, ইসলাম তো গ্রহণ করলি না, এখন আমার দিকে স্বামী দেখাইতাম, আমি না দেখি তুই দেখবি কেমনে বিডি? তো মহিলারাও দেখতে পারে। যদি মহিলা এমন মহিলা হয়, তো মহিলা তুমি তোমার স্বামীরে গোলামের ফুট করে গালি দাও, তুমি দেখবা কেমনে? তুমি বেফরদা হইয়া শাহবাজপুর বাজারে যাও মার্কেট করবার লাগা, তুমি দেখবা কেমনে? তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো না, তুমি দেখবা কেমনে? কিন্তু তোমার স্বামী তোমার মা বাপের সম্মানটা ঠিকই করে। এই পৃথিবীর জমিনে যদি আপনারা বুঝতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন। আপনারা প্রয়োজনে পরবর্তীতে শুনে নিবেন।
আজকে এক মহিলা আসছে, হুজুর 1 বছর আপনার ওয়াজ শুনো, আমার ছেলেটাকে আপনার মাদ্রাসায় দিব, আপনি আমার ছেলেটার একটু আদববান বানাইবেন। কইরে আব্দুর রকিব আসছ না, তার মা বলছে তারে আমার মাদ্রাসায় দিবি। আমার বাড়ি কই? কুমিল্লা। তার মা নিয়ত করছে, তার মানে তার মার নিয়ত ভালা। মহিলারা যদি এমন ভালো নিয়ত করে সন্তানটারও মানুষ করতো, স্বামীদের প্রতি মায়ার নজর দিত, তাহলে আল্লাহ তাআলা কিন্তু ওই মহিলাদের মনের আশা পূরণ করতো। চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখতো, এখন আর বেটি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখে না, দেশও বন্ধ করে। কথা কয় না কে রে? কলমটা নষ্ট করে ফেলাইছে। মহিলা ডাক দিয়া কয়, হাসান বসরি, মুসলমান তো হয়ে গেলাম, এবার আমার স্বামী কবরে কেমন আছে তুমি আমারে বলো, আমার স্বামীরে কবরে আমি দেখতে চাই। হাসান বসরি কয়, বিডি আমার একটা বিপদে ফেলাইছে রে। আমি আবার আমার হাতের মধ্যে রুমাল নিলাম, মহিলার মাথার উপরে দিয়া আমি হাসান বসরি বললাম, মা আপনি আমার সাথে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। চোখ বন্ধ করেন, জীবনের গুনাহ পূর্বের কথা ভুলে যায়, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল মারহাবা আলিউল। পড়েন আপনি। মহিলা বলে আমি পড়তে লাগলাম, পড়তে পড়তে আমি হঠাৎ করে চক্ষুটা বন্ধ করলাম। হযরত হাসান বসরি বলে আমি একটু পরে দেখলাম মহিলাটা কান্না করতে করতে চোখটা খুলছে। আমি জিগাইলাম, মা আপনি কেন কান্না করতে করতে চক্ষু খুললেন? মহিলা ডাক দিয়া কই, হুজুর যে জামাইরে দেখছি পুরাটা শরীরের মধ্যে আগুন জ্বলতাছে, আল্লাহর কসম আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আল্লাহ আপনি হাসান বসরির উসিলায় আমার স্বামীর কবরের আযাব মাফ কইরা দিয়েছে। এবার আপনারা শাহজাদাপুরের মানুষ বলেন, যদি হাসান বসরির কাছে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর ওলির বরকতে মহিলার জামাইর কবরের আযাব আল্লাহ মাফ কইরা দেয়, আমরা যদি আল্লাহর ওলিদের অনুসরণ করি আমার আল্লাহ তাআলা আমরার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যেন ওলিদের বরকতে আমরার গুনাহ মাফ করে, জোরে কোন আমিন। ওই ওলিরা অনুসরণ করেছেন যেই নবীর, ওই নবী আসলেন এই দরায়, আমরা সবাই ওই নবীকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী